নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় ফিক্সড পে চাকরি বাতিল সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং এই খবরটি উঠে আসছে ত্রিপুরায় বর্তমানে যে অধিবেশন চলছে এই অধিবেশন থেকেই। দেখুন, এখানে বলা হচ্ছে আর্থিক কারণে এখনই ফিক্সড পে প্রথা তোলা সম্ভব হচ্ছে না। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিন্তু জানালেন অধিবেশনে, অর্থাৎ আর্থিক কারণে, অর্থাৎ আর্থিক সমস্যা থাকার কারণেই ত্রিপুরাতে ফিক্সড পে প্রথা কিন্তু তোলা সম্ভব হচ্ছে না। সম্পূর্ণভাবে দেখুন, যা কিছু তথ্য অধিবেশনে উঠে এসেছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, সরকারি কর্মচারীদের আর ফিক্সড পে প্রথা কিন্তু নয়। চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দিতে ত্রিপুরা হাইকোর্ট রায় দিলেও রাজ্য সরকার এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। বুধবার বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে বিরোধীরা উত্থাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, বিষয়টি বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে করলেও বিপদ, না করলেও বিপদ। অথচ এই প্রথা চালু করেছিল বামেরাই। 2001 এবং 2007 সালে দুটি নোটিফিকেশন মূলে। এদিন এই ইস্যুতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক গোপাল রায়ের আলোচনার পর জবাব রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন বিধানসভায় জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে রিভিউর পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে ঘুরিয়ে প্রকান্তরে স্বীকার করেছেন যে আদতে আর্থিক সীমাবদ্ধতার কারণেই সরকার বিষয়টিতে চাপে রয়েছে। কেননা ফিক্সড পে প্রথা তুলে দিয়ে এখনই রেগুলার করলে বকেয়া সহ রাজ্য সরকারের এই মুহূর্তে প্রয়োজন প্রায় 4,000 কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, মূলত আর্থিক সীমাবদ্ধতার জন্য রাজ্য সরকার তা করতে পারছে না। তাই সুপ্রিম কোর্টে বর্তমানে বিষয়টি রিভিউর জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, শুধু যে ত্রিপুরায় এই সমস্যা তা নয়, গোটা পূর্বোত্তর রাজ্যগুলিতেই এই আর্থিক চাপের বিষয়টি রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন প্রকারান্তরে জানান, আসলে বাম আমলেও বামেরা এই প্রথা চালু করে আদতে সরকারি চাকরিতে চাপের বিষয়টিতে সিলমোহর দিতে চেয়েছিল। ফিক্সড পে চালু থাকলে আদতে 5 বছর সময় পাওয়া যায়, তাতে বেশি সংখ্যক কর্মী নিয়োগের বিষয়টিও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। মুখ্যমন্ত্রী এক সময় বলেন, আসলে বিষয়টি বর্তমানে এমন অবস্থায় গিয়ে ঠেকেছে যে রেগুলার করলেও বিপদ, আবার না করলেও আরেক রকমের সমস্যা। এক্ষেত্রে তিনি জানান, এই মুহূর্তে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কর্মচারীদের প্রথম দিন থেকে আর্থিক সুবিধা দিতে গেলে প্রায় 4,000 কোটি টাকা প্রয়োজন। বিধানসভায় এদিন মুখ্যমন্ত্রীর আলোচনায় নির্যাস ছিল, আদতে আর্থিক সীমাবদ্ধতার কারণেই রাজ্য সরকার তা করতে পারছে না, এবং এই সমস্যাটি কিন্তু এক বিশাল আকার ধারণ করেছে। করলেও বিপদ, না করলেও বিপদ, এবং যে কারণে বর্তমান সরকার এই বিষয়টিকে নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে, অর্থাৎ রিভিউর পর্যায়ে কিন্তু বর্তমানে রয়েছে এই বিষয়টি। আর্থিক সীমাবদ্ধতার কারণেই বর্তমানে এই যে সমস্যা, এই সমস্যাটি কিন্তু সমাধান করা যাচ্ছে না, এরকমই বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বুধবারের অধিবেশনে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত, এবং পরবর্তী ক্ষেত্রে যদি আরও নতুন কোনো আপডেট আসে তাহলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।